গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজ সকালে ঘুম থেকে উঠে দেখি খুব বৃষ্টি পড়ছে, তাই ছেলেকে আর স্কুলে পাঠাইনি। কিন্তু আমি যেমন সময় উঠি সেই রকম সময়ে উঠে পড়েছিলাম। সমস্ত কাজ সামলে জলখাবার রেডি করছিলাম। জলখাবার রেডি করে আমি বাইরে বারান্দায় প্রত্যেক দিনের মতো আজও একটু দাঁড়িয়েছিলাম। দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি পড়া দেখছিলাম। তারপর ঘরে এসে একটু গুছিয়ে নিলাম, না জামা কাপড়গুলো গুছাইনি, এমনি বিছানা টিছানা গুছিয়ে নিয়েছিলাম। জামা কাপড়গুলো পরে গুছিয়েছিলাম। তারপরে এই কালকেকার বাসনগুলো সব বেসিনে ভিজিয়ে রেখেছিলাম, কারণ আজকে তারা আসতে পারবে না, এত বৃষ্টি পড়ছে, ও কী করে আসবে। বাসনগুলো ধুয়ে নিয়ে আমি জলখাবার বানিয়ে নিয়েছিলাম। এই যে ভাত বানিয়েছিলাম, আর আলুতে পটলে ভাজা করেছিলাম, আর পাঁপড় ভাজা করেছিলাম। তারপর এই রান্নার দিকটা সামলে আমি স্নান টান করে ওপরে ঠাকুর পুজো করার জন্য আমি গিয়েছিলাম। আজ তো কাঁচা ছিল না, এত বৃষ্টি পড়ছে, কাচলে মেলবো কোথায়, সেই জন্য আর কাচিনি। কারণ আজকে তো তারার কাচার দিন ছিল, তারা তো আসেইনি, তাই তারা কালকে এসেই কাচবে, আমি আর কাচিনি। যাই হোক, ছাদে খুব বৃষ্টি পড়ছিল, গাছগুলো দেখলাম সব কেমন হয়ে গেছে, টবের মধ্যে জল জমে গেছে। আমি ওই জলটা ফেলে দেবো, কিন্তু এখন আর ফেলিনি, ভিজে যাবো সেই জন্য। আমি আগেই স্নান করার আগে ফুল তুলে ঠাকুর ঘর পরিষ্কার করে রেখে দিয়ে গেছিলাম, যাতে ভিজে গেলে আর ভেজা কাপড়ে পুজোগুলো ঠান্ডা লেগে যেতে পারে, তাই স্নান করার আগেই করে গেছিলাম। স্নান করে এসে ঠাকুরকে পুজো দিয়ে দিলাম। ঠাকুর পুজো হয়ে গেলে আমি তুলসীতলার যে গাছটা আমার নিচে ছিল, টবটা, ওটা উপরে নিয়ে এসেছিলাম। কারণ নিচেতে প্রচুর জল পড়েছিল, তো দিয়ে গাছটা কেমন হয়ে গেছিলো, যদি আবার মরে যায় গাছটা। অনেক কষ্ট করে গাছটাকে আমি বাঁচিয়ে রেখেছি। যাই হোক, তারপরে পুজো করে এসে নিচেতে নেমে আসি। নিচেতে নেমে এসে এই যে রোজকার মতন আজকেও লিকার চা আর মুড়ি খেয়ে নিয়েছিলাম। এই যে কাপটা কেন দেখালাম বলো তো, কালকে যে কাপটায় চা খেয়েছিলাম সেই কাপটা একটু ডাঁটটা ভাঙা ছিল, তাই আমাকে অনেক বন্ধুরাই বলেছে যে কাপটার ডাঁটটা ভেঙে গেছে, তাই ওই কাপটা পাল্টে এই কাপটা নিয়েছিলাম। এই কাপটা আমার ছেলেও দুধ খাচ্ছিল একই কাপে, কারণ ও অনেক দেরিতে উঠেছিল। আমি কাপটা ধুয়ে ওকে দুধ দিয়েছিলাম। ও ঘুম থেকে উঠে দুধ মুড়ি খেয়ে আমি এই ঘরটা ভালো করে পরিষ্কার করে নিয়ে ওকে পড়তে বসিয়ে দিয়েছিলাম। ও প্রথমে ড্রয়িং করবো বলো, মা আমার আজকে ড্রয়িং করতে ইচ্ছা করছে। প্রথমে আমি ড্রয়িং করবো না, তাই কর। ও আর এই যে ছোটোটাও ড্রয়িং করছিল, দুজনে মিলে ড্রয়িং করে নিল। ড্রয়িং করা হয়ে গেলে তারপরে ও পড়তে বসেছিল। ড্রয়িং করতে ওর একটু সময় লেগেছিল, কারণ ড্রয়িং এইটা আগে একবারও প্র্যাকটিস করেনি, আজই প্রথম করছে। যাই হোক, সময় নিলেও কমপ্লিট করেছিল। তারপর দেখো বাইরে কীরকম বৃষ্টি পড়ছে। আজ সকাল থেকে সত্যি খুব বৃষ্টি পড়ছে বাইরে। এত বৃষ্টি পড়লে ভালো লাগছে ঠিকই, কিন্তু বাইরে বেরোতে পারছে না। ওর বাবা দোকানে যেতে পারেনি, বাড়িতেই বসে আছে। তারপরে আমার ছেলে পড়া করে নেওয়ার পর আমি রান্না করতে এসেছিলাম। আজকে সেরকম কিছু রান্না করিনি। এই রান্না রেডি করার আগে একটু পেয়ারা মাখিয়ে নিয়েছিলাম। পেয়ারা খেতে ইচ্ছা করছিল, দিয়ে পেয়ারা মাখিয়ে নিয়ে আমি ওই যে সকালে ঠাকুর পুজো দিতে গেছিলাম, বৃষ্টি পড়ছিল বলে আর ঠাকুরের থালা বাসন ধোয়া হয়নি, তাই রান্না সেরে নিয়ে আমি ঠাকুরের বাসনগুলো ধুতে গেছিলাম। এই ছোটোটা জলগুলো কীরকম করে ঘাটছে দেখো, মনে হচ্ছে ডান্স করছে জলে। ওরে বাপরে, জল পেয়ে কি খুশি আমার, দেখছে এত জল হয়ে গেছে। তারপর ওই বললো, ছোটো মা চলো আমি তোমার ঠাকুরের থালাগুলো নামিয়ে দিই। দিয়ে ও ঠাকুরের থালাগুলো সব একটা একটা করে বালতিতে ভরে নিচে নিয়ে গিয়েছিল। ও ভেবেছিল ওই বাসনগুলো মাজবে, কিন্তু আমি মাজতে দিইনি। অন্যদিন মেজে দেয় ও, আমি পরিষ্কার করে ওকে বলি যে এভাবে মাছ, ও আমার সঙ্গে সঙ্গে মাজে। ও ঠাকুরের বাসন মাজতে খুব ভালোবাসে, তাই আমি ওকে একটা দেখিয়ে দিলে ও কিন্তু খুব সুন্দর মাজে। কিন্তু আজকে দিইনি, কারণ বৃষ্টি পড়ছিল আর ঠান্ডা দিন করছিল, যদি ঠান্ডা লেগে যায়। সেই জন্য ওকে বললাম তুই বাসনটা এভাবে নামিয়ে নামিয়ে নিয়ে গিয়ে কলতলায় রেখে দে, আমি ধুয়ে নেবো। তো ও আমার কথা শুনেছিল, ও রেখে দিয়ে চলে গিয়েছিল। তারপর আমি সব বাসনগুলো ধুয়ে নিয়েছিলাম। তারপরে নিচেতে এসে গ্যাস পরিষ্কার করে রেখেছিলাম। কড়াইটা আজকে আর মাজিনি, কারণ কড়াইটাতে আবার রাত্রে রান্না হবে বলে। এই দেখো, সেদ্ধ ভাত করেছিলাম, আলু সেদ্ধ, ডাল সেদ্ধ, কচু সেদ্ধ, কাগজি লেবু ছিল, তার সঙ্গে ছিল অরহরের ডাল, আর ছিল যে সকালকার আলু পটল ভাজা। আর মা দিয়ে গিয়েছিলো, না আমি তিলের বড়া ভেজেছিলাম, তিলের বড়া। আর মা দিয়ে গিয়েছিলো ওল সেদ্ধ, বড়া ভাজা আর টক।
আর পাঁপড় ভাজা ছিল সকালকার। এসব দিয়ে দুপুরে খাবার খেয়ে নিয়েছিলাম। দুপুরে খাবার হয়ে গেলে আমি অনেক দিন পর আজকে একটু জিমে গিয়েছিলাম। জিম প্রায় 1 মাস মতন যায়নি, শরীরটা ভালো ছিল না তাই। তো আজকে গিয়েছিলাম, বৃষ্টি তখন পড়ছিল না। এই যে এটা আমাদের জিম, এখানে আমরা জিম শিখি। এই জিমে অনেক নতুন মেশিন এনেছে। তাই আমি আগে এই মেশিনগুলো কোনোদিন করিনি, তাই আমি বসে ভেবে ভেবে দেখছিলাম কোন মেশিনে কিভাবে করব। তাই সবাইকে জিজ্ঞাসা করছিলাম কিভাবে করতে হয়। আমি তো অনেকদিন আসিনি, তাই আমি এগুলো জানি না। যাই হোক, ওরা সবাই আমাকে দেখিয়ে দিচ্ছিল। তাই বেশিক্ষণ ছিলাম না, 1 ঘন্টা মতন ছিলাম। তারপর আমি বাড়ি চলে এসেছিলাম। ছেলেকে খেতে দিয়ে গিটার শেখাতে বসিয়ে দিয়েছিলাম। ও একটু গিটার প্র্যাকটিস করছিল, আর আমি রাত্রে রান্নাটা করে নিচ্ছিলাম। তারপরে গিটার প্র্যাকটিস করার পর এই দেখো ছোটোটার কাজ দেখো, ওই পুতুলটার ভিতরে ওখানে কিচ্ছু একটা করছে। তখন বুঝতে পারিনি, কিন্তু পরে বুঝতে পেরেছিলাম আমার ছেলের একটা মাইক ছিল, সেই মাইকটা কোনো কারণবশত ওর হাত থেকে ছিঁড়ে গেছে। সেটাই পুতুলের পেছনে নোকাবার জন্য চেষ্টা করছিল। কিন্তু আমি যখন ওকে বললাম আমি দেখে ফেলেছি, তখন কি হাসি। যাই হোক, তারপর আমরা রাত্রে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। আজকের ভিডিওটি এত দূর পর্যন্তই। ভালো লাগলে শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন।